আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। প্রত্যেকটা দিন আমি এই দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। প্রত্যেক দিনের মতো আজও কিন্তু আপনাদের অ্যালার্ট করার জন্যই এই আলোচনা। কারণ ১২টি রাশি আমরা সকলেই জানি। কিন্তু ১২টি রাশি সবসময় ভালো চলবে, আবার সবসময় খারাপ চলবে তা কিন্তু নয়। ভালো খারাপ নিয়েই আমাদের চলতে হবে। তাই এই জায়গায় দাঁড়িয়ে কোন রাশির ভালো যাবে, কোন রাশির খারাপ যাবে প্রত্যেকটা দিনের তথ্য যদি আপনারা পেতে পারেন, আপনার রাশি যদি মিলিয়ে নিয়ে সেইভাবে চলতে পারেন তাহলে খারাপগুলো আপনি আটকাতে পারবেন আর ভালোগুলো খুব তাড়াতাড়ি আপনার জীবনে এপ্লাই করতে পারবেন। এটাই হচ্ছে বাস্তব। আমার এই আলোচনা থেকে বেনিফিট পাওয়া। আমি প্রত্যেকটা দিন বলি, আমার এই আলোচনা শুনে যারা ভাববেন যে আমার রাশি আছে উনি বলে দিলেন আমি সব পেয়ে গেছি, ভুল করবেন। আমি আপনাদের এলার্ট করার জন্য চেষ্টা করি যে এই ঘটনা আপনার সঙ্গে ঘটতে পারে। যদি আপনি চেষ্টা করেন তো অবশ্যই পজিটিভ গুলোর কথা বলছি। আর নেগেটিভ যেই রাশি নিয়ে বলব সেগুলো আপনারা আটকাতে পারবেন। সাপোজ আপনি যদি বুঝতে পারেন, জানতে পারেন যে এই জায়গায় কোনো অশান্তি হতে পারে, আপনার ক্ষতি হতে পারে। আপনি নিশ্চয়ই ওখানে পৌঁছাবেন না, যাবেন না। এটা আমার বিশ্বাস। তাই আপনি যখন জানতে পারবেন যে আপনার আগামীকাল দিনটি খারাপ আছে, আপনি অবশ্যই সতর্ক থাকবেন, অ্যালার্ট থাকবেন, ওটা আটকাতে পারবেন। আমরা চাইলে অনেক কিছুই করতে পারি। আমরা চাই না, ভাগ্যের উপর বসে থাকি, ভগবানের উপর বসে থাকি। সেখানে গিয়ে কিন্তু আমাদের দুঃখ, কষ্ট এসে ধরা দেয়। তাই আপনি যদি চান যে আমি আমার সময়টাকে ভালোভাবে এগিয়ে নিয়ে যাব, আপনি পারবেন। তাই যদি আমি নেগেটিভ আপনার রাশি নিয়ে বলছি, আপনি কাটাতে পারবেন। যদি পজিটিভ কিছু বলছি, আপনি খুব তাড়াতাড়ি আপনার জীবনে এপ্লাই করতে পারবেন। বাস এটাই বেনিফিট আপনার এই প্রোগ্রাম দেখাটা। কিন্তু সবাই সঠিকভাবে এই প্রোগ্রামটা নিতে পারে না, বুঝতে পারে না। তারা তাদের মতো করে দেখে, তাদের মতো করে বোঝে, সারাটা জীবন কষ্ট করে। খারাপগুলো তাদের ঘাড়ে চাপা দেয়। কারণ তারা টাইম পাস মনে করে প্রোগ্রামগুলো দেখে, তাদের জীবনে এপ্লাই করে না। কোনোরকম তারা আটকানোরও চেষ্টা করে না। তাদের জন্য আমি বলব এখনো সময় আছে। অবশ্যই এই প্রোগ্রামগুলো যখন দেখছেন জীবনে একটু এপ্লাই করুন। সঠিক জিনিসটা আপনার জীবনে এপ্লাই করলে তার বেনিফিট 100% পাওয়া যায়। অবশ্যই আলোচনা করব। তার আগে আগামী কাল দিন সম্পর্কে ভালো করে জেনে নিই। তারপরে এক, এক করে আমি রাশি বলব ১২টি রাশি সম্পর্কে। আগামীকাল ২৮শে মার্চ শুক্রবার চতুর্দশী তিথি এবং পূর্ব ভাদ্র ভাদ্রপদ নক্ষত্র এবং শুক্র যোগ আর জন্মরাশি কুম্ভ ১২টি রাশির এবার বিস্তারিত আলোচনা করব কোন দিক থেকে আপনার সাবধান থাকতে হবে, কোন দিক থেকে আপনার জীবনে কিছু সমস্যা আসতে পারে, আপনার জীবনে উন্নতি হতে পারে, সবটাই কিন্তু আমি আলোচনা করব আপনাদের বোঝার জন্য। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা আমার সাথে সরাসরি এসে কথা বলতে চাইছেন, সরাসরি দেখা করতে চাইছেন, তাদের জন্য আমি দুটো অ্যাড্রেস বলি সবসময়। তারাপীঠ আমার মন্দির, নদিয়া বীরনগর। যারা তারাপীঠ দেখা করতে চাইছেন ৪ তারিখ, ৫ তারিখ তারাপীঠ পেয়ে যাবেন। তারাপীঠ দেখা করার যে বেনিফিটটা কি হতে পারে আমি সবকিছু আপনাদের বুঝিয়ে বলি। ধরুন আপনার কোনো সমস্যা আছে, কোনো প্রবলেম আছে সেগুলো কিন্তু তারাপীঠ থাকলে আমরা কাটিয়ে দিতে পারি। কারণ ওখানে শ্মশান তন্ত্রক্রিয়া শ্মশান ছাড়া হয় না। আমি এখন আপনার সঙ্গে কথা বলছি অ্যাস্ট্রোলজার হিসাবে। আপনি চেনেন জ্যোতিষী উত্তম কুমার। কিন্তু এটা আমার সামনে, পিছনে কিন্তু এই নামটা নেই। আমার নাম অনন্তনাথ কাপালিক অঘরী। আমি কাপালিক দীক্ষায় দীক্ষিত এবং অঘরী। তাই আমাদের তন্ত্রক্রিয়ার মাধ্যমে নানা রকম সমস্যার সমাধান করে থাকি। সেগুলো কিন্তু তারাপীঠ শ্মশানে গেলে খুব সহজে হয়ে যায়। এক কাজে আপনার দুবার যেতে হয় না। আপনার সমস্যার সমাধান হয়। আর যারা আমার মন্দিরে আসতে চাইছেন তাদের জন্যও কিন্তু আমি বলব, দুটো ক্ষেত্রেই আপনাকে WhatsApp ব্যবহার করতে হবে। WhatsApp এ এসে লিখতে হবে বা ভয়েসে বলতে হবে। তাহলে সেই জায়গার অ্যাড্রেস আপনি পেয়ে যাবেন এবং কন্টাক্ট নাম্বার পেয়ে যাবেন। আর যারা বাড়িতে বসে আপনার সম্পর্কে জানতে চাইছেন তাদের উদ্দেশ্যে বলব, অবশ্যই WhatsApp এ এসে ভয়েসে বা লিখে বলতে হবে। আপনি আমাদের যে প্রসেস সিস্টেম জানিয়ে দেব। সঠিকভাবে আপনি যদি সেই প্রসেস কমপ্লিট করেন ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে কল করা হবে। ঠিক এইভাবে সিস্টেমে আমাদের সাথে যোগাযোগ করতে হবে। আপনি হঠাৎ করে নাম্বার পাবেন, ফোন করবেন আর যোগাযোগ হয়ে যাবে, চলে আসবেন, একদম না। এখানে এইভাবে হয় না। এখানে যোগাযোগ আপনাকে করতে হবে সিস্টেমে এসে। তারপর আপনি দেখা করতে পারবেন বা ফোনে কথা বলতে পারবেন। হঠাৎ করে আপনি কল করবেন কখনোই সম্ভব না। কারণ আমরা ২-১ জন লোক নিয়ে তো কাজ করি না, বহু লোক। সম্ভব না সকলের সাথে কথা বলা। একদম যে, যে এই জায়গায় থাকবে সে বুঝতে পারবে। হয়তো আপনাদের বুঝতে অসুবিধা হয়।
হয়তো মনে হয় যে উনি ইচ্ছা করে করছেন না, কিন্তু না, সম্ভব না। প্রচুর লোক থাকে লাইনে। যাই হোক, এইভাবে আপনারা অফলাইন, অনলাইন যোগাযোগ করতে পারবেন। তবে আমি আবারও বলব, যারা আ খুব প্রবলেমে আছেন, দেরি না করে ৪ তারিখ, ৫ তারিখ তারাপীঠে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপনি যোগাযোগ করলে আপনার ওখানে সব রকম ব্যবস্থা থাকবে। কোনো রকম আপনার চিন্তার কোনো কারণ নেই। যদি ডিপলি কোনো সমস্যা থাকে, আমরা সাথে সাথেই কাটিয়ে দেওয়ার চেষ্টা করি। কারণ ওই জায়গাটাই হচ্ছে আমাদের তন্ত্রক্রিয়া করার মতো জায়গা। তাই যারা ভীষণভাবে সমস্যায় আছেন, যোগাযোগ করে নিতে পারেন। শুধু বলবেন, আমি তারাপীঠ দেখা করতে চাই। সাথে সাথে ওখানকার কনট্যাক্ট নাম্বার দিয়ে দেওয়া হবে এবং ঠিকানাটা দিয়ে দেওয়া হবে। আপনি সরাসরি ফোন করতে পারবেন। ওখানে WhatsApp ব্যবহার করতে হয় না। সরাসরি ফোন করে আপনি ডিটেইলস জেনে নামটা লিখে দিতে পারেন। এটা খুব তাড়াতাড়ি করতে হবে। আর এটা হচ্ছে এপ্রিল মাসের ৪ তারিখ, ৫ তারিখ। আসুন এবার এক, এক করে রাশিগুলো বলি। মেষ রাশি। মেষ রাশির জন্য বলব, একটু সতর্ক থাকতে হবে। খুব একটা ভালো কিন্তু আগামীকাল যাবে না। আপনার কিছুটা সমস্যায় পড়তে হতে পারে। তাই আপনি যদি অ্যালার্ট থাকেন, এটা আটকাতে পারবেন। তা না হলে আপনার কিন্তু নানা রকম চাপ তৈরি হতে পারে। কোন দিক থেকে? মানসিক চাপ, আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া। এই সম্পর্কে আপনার কিন্তু নানা রকম টেনশন, দুশ্চিন্তা হতে পারে। এরপর বৃষরাশি। বৃষরাশির জন্য যথেষ্ট শুভ সময়। আপনার যদি বৃষরাশি হয়, তাহলে কিন্তু আপনার অনেক আটকে থাকা কাজ ক্লিয়ার হবে। নানা রকম আ বাধা বিঘ্ন কেটে যাবে। এগুলো কিন্তু শুভ। কোনো শুভ খবর পেতে পারেন এবং আপনার ইনকাম কিছু হলেও বৃদ্ধি পাবে। এটা পজিটিভ। তাই আমি বৃষরাশির জাতক জাতিকাদের বলব, চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। এই শুভ দিনটা শুভ কাজে ব্যবহার করুন। আপনার ভাগ্যটা কিন্তু অনেকটাই আপনার সাথ দেবে। এরপর মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদেরও যথেষ্ট শুভ সময় থাকবে। মিথুন রাশির জাতক জাতিকাদের সম্পর্ক মজবুত হবে। যদি সম্পর্কটা আপনার অনেক দিন ধরে প্রবলেম চলছে, সেটা লাভ রিলেশন হতে পারে, স্বামী-স্ত্রীর মধ্যে হতে পারে। সেই জায়গাটা কিন্তু মজবুত হবে। অর্থাৎ আপনার আগামীকাল দিনটি কিন্তু ভালো। অনেক পুরনো রাগ, ক্ষোভ সেগুলো কিন্তু মিটে যেতে চলেছে। তাই এটা অত্যন্ত শুভ। এরপর কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের দারুণ সময় থাকবে। প্রাপ্তি ঘটতে পারে। নানাভাবে অর্থ এসে ধরা দিতে পারে। সুখ সমৃদ্ধি বৃদ্ধি পেতে পারে। এটা অবশ্যই শুভ। তাই আমি বলব, এই আলোচনাটা শুনছেন, অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। চেষ্টা পরিশ্রম আপনার করতে হবে আপনার যেগুলো চাহিদা তার জন্য। সিংহ রাশি যদি বলি, অনেকটা সতর্ক থাকতে হবে। সিংহ রাশি প্রতারিত হতে পারেন। সিংহ রাশির জাতক জাতিকাদের মান যশ খ্যাতি কমে যেতে পারে। এটা অবশ্যই সতর্ক থাকলে আটকাতে পারবেন। আমি প্রথমেই বলেছি, আপনারা চাইলে নেগেটিভগুলো আটকাতে পারবেন, পজিটিভগুলো খুব দ্রুত গতিতে আপনার জীবনে এপ্লাই করতে পারবেন। তাই এই জায়গাগুলো আপনাকে কিন্তু মাথায় রেখে চলতে হবে। তাহলে সম্পূর্ণটা আপনি কিন্তু কন্ট্রোল করতে পারবেন আপনার হাতেই। এরপরে কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদেরও কিন্তু স্বাস্থ্যের প্রবলেম হবে। আর্থিক দিক থেকে পিছিয়ে পড়ার সম্ভাবনাও থাকছে। তাই শরীরের যত্ন নিতে হবে এবং এই আলোচনাটা শোনার পরে সেইভাবে যদি আপনি প্রস্তুত থাকতে পারেন, তাহলে কিন্তু আর্থিক এবং স্বাস্থ্য দুটোই কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন। এরপর তুলা রাশি। তুলা রাশির জন্য যথেষ্ট শুভ। প্রাপ্তিযোগ, নানাভাবে অর্থ আসতে পারে আপনার হাতে। সমস্ত দিক থেকে সুযোগ সুবিধা আপনি পেতে পারেন। এইগুলো কিন্তু অত্যন্ত শুভ সময়। তাই আপনার জন্য আগামীকাল দিনটি শুভ। অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। বৃশ্চিক রাশির কিন্তু ভালো যাবে না। উটকো ঝামেলা, অশান্তি, টেনশন এগুলো কিন্তু আপনার হবে। তাই আমি বৃশ্চিক রাশির উদ্দেশ্যে বলব, চোখ কান খোলা রাখুন, সাবধান থাকুন। সাবধানতা অবলম্বন করলে আপনি এগুলো আটকাতে পারবেন। আমি বলছি আপনার সঙ্গে ঘটবে তা কিন্তু নয়, আপনি আটকাতে পারবেন। অ্যালার্ট থাকলেই এটা আটকানো সম্ভব। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। এরপর ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রেও কিন্তু বলব যে আপনার কিন্তু মান-সম্মান হানির যোগ তৈরি হয়েছে। কেউ আপনার মান-সম্মান নষ্ট করতে পারে। সেক্ষেত্রে আপনাকে অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। দেখবেন আমি যে কথাগুলো বলছি সেগুলো কিন্তু আপনি আটকাতে পারবেন। আর মকর রাশি, মকর রাশির কিন্তু প্রাপ্তিযোগ তৈরি হয়েছে। নানা দিক থেকে অর্থ হাতে এসে ধরা দিতে পারে। আপনার জীবনে একটা উন্নতির রাস্তা আপনি খুঁজে পেতে পারেন, যদি আপনার মকর রাশি হয়ে থাকে। এটা অত্যন্ত শুভ সময় আগামীকাল। আপনার একটা কথাই বলব যে অ্যালার্ট থাকুন। আপনার যা চাহিদা আছে পূরণ করার চেষ্টা করুন। চেষ্টা করবেন তবে কিন্তু সাকসেস আপনি পেতে পারেন। এরপর কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের অবশ্যই সতর্ক থাকতে হবে। আপনার কোন দিক থেকে সতর্ক থাকবেন? দেখুন, আপনার আ ব্যবসা যদি করেন মন্দা যাবে এবং আপনি ঋণ ধার করে ফেলেছেন, তার একটা প্রেশার তৈরি হবে। মানে এমনই একটা প্রেশার আসবে, আপনার টেনশন, দুশ্চিন্তা অত্যাধিক বাড়বে। এই কারণে আপনাকে একটু অ্যালার্ট থাকতে হবে। তাহলে কিন্তু
এর থেকে আপনি অনেকটাই মুক্তি পেতে পারেন। সর্বশেষ মীন রাশি, দারুণ সময় থাকবে। মীন রাশির জাতক জাতিকাদের সমস্ত আটকে থাকা কাজ ক্লিয়ার হবে। নানাভাবে আপনার জীবনে সুযোগ এবং যোগাযোগ তৈরি হবে। এই সুযোগ যোগাযোগ আপনার জীবনকে বদলে দিতে পারে। এই যে ১২টি রাশিকে নিয়ে আলোচনা করলাম, এটা সম্পূর্ণ এভারেজ এবং সর্বজনীন। তাই এখানে কারোর ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে আলোচনা করা হয়নি। সেক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে হবে যে প্রত্যেকের সাথে মিলবে? না। 50% জাতক জাতিকাদের মিলবে, 50% জাতক জাতিকাদের মিলবে না। কারণ আমাদের জানতে অজান্তে 50% জাতক জাতিকাদের সমস্ত শুভ গ্রহ শুভ ফল দেয়। আর 50% জাতক জাতিকাদের সমস্ত শুভ গ্রহ অশুভ ফল দেয়। সেখানে দাঁড়িয়ে তাদের সাথে কিন্তু মিলবে না। তাই 50% আমি বলি চ্যালেঞ্জের সহিত। আমার প্রত্যেকটা কথা মিলতে বাধ্য। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।